ঘটে গেল যে আমি বুঝতেই পারলাম না। এই তোমার এই লোকের উপর দোষ দেওয়াটা এবার থামাও। আমি শুনে নিয়েছি, এবার তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তোমাকে আমি বরখাস্ত করলাম। আহ, ও কি আনন্দ, কি আনন্দ! আমার নাচতে ইচ্ছে করছে। এতদিনে আমার স্বপ্ন সফল হলো। আহাহা, আহাহা। মহারাজ, আমি কিন্তু কোনো অপরাধ করিনি। আরে তুমি যাও তো। আরে বাবা, তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তোমার জন্য ওই পুরো রাজসভা পেঁকো গন্ধে একেবারে ভনভন ভনভন করছে। নিজে অপরিষ্কার বলে আমাদেরও অপরিষ্কার রাখতে চাও? মহারাজ তো তোমাকে বিদায় দিলে, তুমি কি বাংলা ভাষাও বুঝতে পারো না? খুব তো নিজেকে চালাক ভাবো। এখন এখানে বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? বাবা, মন্ত্রী মশাই, সেনাপতি, রাজবৈদ্য, রাজ্যোতিষী সবাই দেখি এক হয়েছে। তাহলে কি আমার গায়ে পাক দেওয়াটা এদের মাথা থেকে বেরিয়েছে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি মহারাজ। তবে যাবার আগে একটা কথা বলে দিই, আমার সারা গায়ে যে বা যারা পাক মেরেছে তাকে সর্বসমক্ষে দোষ স্বীকার আমি করাবই। বাবা, গন্ধগোপাল বিদায় হলো। কোথায় আর গন্ধ বিদায় হলো মহারাজ? বাতাসে তো সেই পাঁকের গন্ধই ভেসে বেড়াচ্ছে। বাবা, ঠিক বলেছ মন্ত্রী, গন্ধ তো এখনো যায়নি। একটু দাঁড়ান, আমি আছি কি করতে? আমার গায়ে জুঁই ফুলের নির্যাস, রাজসভা আবার জুঁই ফুলের গন্ধে ভরে উঠবে। এই দেখুন আমার এই রুমাল আমি নাড়িয়ে দিলাম। এই দেখুন, কি কি মহারাজ, গন্ধ পাচ্ছেন? পাচ্ছি পাচ্ছি। আহা, মন একেবারে ভরে গেল। দুঃসহ পচা গন্ধটা আর নেই। বাঁচালে মন্ত্রী। তাহলে মহারাজ, পরিচ্ছন্নতার জন্য যে পুরস্কার দেবার কথাটা ছিল সেটা কে পাবে? তুমি 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 হলে। তোমাকে পরিচ্ছন্ন শ্রী উপাধি দিলাম, আর তার সাথে তোমাকে দিলাম এই যে 1000 স্বর্ণমোহর। আমি ধন্য হলাম মহারাজ।